একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতিমা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতিমা তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর না দিয়ে তখন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতিমা কাঁদতে কাঁদতে বললেন, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বা তখন বললেন, ও আমার ফাতিমা আমি তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, আমার ফাতিমা আজকে তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে আর বাকি থাকলো না যে ফাতিমা ইন্তেকাল করবেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আম্মাজান আপনারা কেন কান্না করছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চালাকির একটা অভ্যাস ছিল। যখন হাসান হোসেন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানার কবরের কাছে যেতে বলতেন। আজকে ফাতিমা বলেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসছিল, আমার আদরে নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে এসেছো কেন? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গিয়ে আম্মাকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন কেন কাঁদছো? আমি বুঝেছি নানাজি আমাদেরকে সব বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানা জান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকালের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতিমার মৃত্যু পর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলেছেন। ও আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার কারণে আমার আব্বাজান লজ্জিত হবেন। আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন উত্তরে বললেন, ফাতিমা তুমি কি বলছো এগুলো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছে। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলা আপনার পছন্দ মতো আপনি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটি সপ্তাহে একদিন আপনারা কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। আমার তৃতীয় কথা হলো, হাসান হোসেন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তা সঁপে দিবে এবং আমাকে রাত্রের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটা লম্বা ছিল, কতটা স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতিমার মৃত্যুর পর তার লাশ খাটে বহন করা মানুষ মাত্র তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ভাবছেন যে লাশের খাটে বহন করা আরো একজন প্রয়োজন হবে, তাহলে চার কোণে চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারী তিনি হঠাৎ করে অবস্থিত হলেন এবং খাটে এক পায়ে বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, হে আবু যর গিফারী, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি বলেছেন এখন আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটি কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, এ কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি একজন জান্নাতের সকল মহিলাদের সর্দার। ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর থেকে কোনো আওয়াজ আসছিল না। তিনি আবারও বলেন, উনি হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান। এবারও আগের মতো আওয়াজ আসছিল না। আল্লাহ তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাবেচ্ছু ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজনের বাচ্চার মেয়েকে চিনি না, আমি হযরত আলী স্ত্রীকে চিনি না, হাসান হোসেন
চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারনীকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাকে আমি কবরের জান্নাতের বিছানায় বিছিয়ে দেব, আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাকে আমি কবরের দিকে থেকে এমন জোরে চাপ দেব যে হাড় মাংস মাটি সব একত্রে মিশিয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে করে আসে না, মৃত্যু কখনো ধনী গরিব দিকে হয় না। প্রত্যেক মানুষ মৃত্যু সাধন করতেই হবে।